দিয়ে সকাল সকাল আগরপাড়া থেকে ট্রেন ধরে চলে যাব দমদম, সেখান থেকে মেট্রো করে চলে যাব ধর্মতলা বা এসপ্ল্যানেড। সেখানে আজকের গন্তব্য আমাদের ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। চলুন বন্ধুরা, আজকে আমরা চলে যাব ভারত তথা কলকাতার অন্যতম আকর্ষণ ভারতীয় জাদুঘর। এই জাদুঘর পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি জাদুঘর, যা স্বাধীনতার পূর্বে কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম নামে খ্যাত ছিল। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মিউজিয়াম। তখন এখানকার কিউরেটর ছিলেন ডেনিস উদ্ভিদবিদ ন্যাথানিয়েল ওয়ালেজ। আশ্চর্যের বিষয় হলো এই জাদুঘরে 2.5 মিলিয়ন সংগ্রহশালা রয়েছে, সংগৃহীত বস্তু রয়েছে। জাদুঘরের ঠিকানাটি হলো 27 জওহরলাল নেহেরু রোড, পার্ক স্ট্রিট, কলকাতা প্রাণকেন্দ্র ধর্মতলার একদম মাঝখানে অবস্থিত। শিয়ালদা থেকে ধর্মতলায় নেবে যে কাউকে বললেই পৌঁছে যেতে পারবেন জাদুঘরে, অথবা দমদম থেকে এসপ্ল্যানেড মেট্রো ধরলে এখানে চলে আসতে পারবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো প্রান্ত থেকেই কলকাতা শহরে এসে ধর্মতলা বললেই আপনাকে পৌঁছে দেবে, এবং তার ঠিক মাঝখানেই জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটি আকারে নবম ও এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম বটে। নানা যুগে নানা সভ্যতার অমূল্য সৃষ্টি, নানা বিলুপ্তপ্রায় প্রজাতির চিহ্ন এখানে আজও রয়েছে। আমি 2005 সালে মাধ্যমিক দেওয়ার আগে কি পরে গেছিলাম প্রথম জাদুঘর। তখন জাদুঘরে ছবি তোলাতে পারমিশন ছিলই না, আর স্বল্প মূল্য দিয়ে আমরা গেছিলাম। আমিও আমার স্কুল ফ্রেন্ড অজয়, তার প্রায় 18 বছর পর আবার গেলাম জাদুঘর। ভারতীয় শিল্প, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা ও অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা নামক 6টি বিভাগ রয়েছে জাদুঘরে। বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্কৃতি মন্ত্রকের একটি স্বায়ত্তশাসিত সংস্থা হলো এই ভারতীয় জাদুঘর। এখানে মুঘল সভ্যতার নানা চিত্র, স্বর্ণমুদ্রা, নানা যুগের নানা সভ্যতার নানা অমূল্য নিদর্শন আজও বর্তমান। আশ্চর্যের বিষয় হলো মিশরের এক মমি, যা প্রায় মিউজিয়ামের একতলার ঘরগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে দেবদেবীর বিভিন্ন মূর্তি, যেগুলো আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। মা দুর্গা, মা লক্ষ্মী, দশভুজা, পার্বতী, শিব, ভোলানাথ, বিশ্বনাথ, সিন্ধু সভ্যতার নানা দেবদেবীর মূর্তি রয়েছে। গৌতম বুদ্ধ, মহাবীর, জৈন ও নানা মনীষীদের নানা মূর্তি রয়েছে, যেগুলো নানা যুগে নানাভাবে ধরা দিয়েছে। কোনোটি শিলাখণ্ডের উপর, কোনোটি প্রস্তরখণ্ডের উপর। এগুলি শিল্পীরা খুব সুন্দরভাবে, নিপুণভাবে তৈরি করেছে। কালের নিয়মে সেগুলো অনেকগুলোই আজ ক্ষয়ে গেছে, কিন্তু আমাদের সামনে যেটুকু বা রয়েছে তাই আমাদের মোহিত করে রেখেছে। অবশ্যই মিউজিয়ামে আসলে খুব যত্ন সহকারে এই মূর্তিগুলো দেখবেন, দেখলে খুব ভালো লাগবে। আর ছবি তুলতে পারবেন, অবশ্যই পারমিশন করিয়ে আনবেন, তাহলে আপনি ছবিও তুলতে পারবেন। বিভিন্ন যুগে বিভিন্ন সভ্যতায় যে ধরনের মুদ্রা ব্যবহার করা হয়েছে সেইগুলোরও একটা কালেকশান আছে, কিন্তু সেখানে ছবি তোলা নিষিদ্ধ, কারণ সেখানে স্বর্ণ, রৌপ্য এবং নানা ধাতুর নানা মুদ্রা রয়েছে। শক, কুষাণ, পল্লব, নানা সভ্যতার নানা মুদ্রা। আমি ইতিহাসের ছাত্র হিসাবে অনেক কিছুরই এগুলোর নাম জানতাম, তাই আমার একটু চিনতে সুবিধাই হয়েছিল। শক মুদ্রা, কুষাণদের যুগের স্বর্ণ মুদ্রা, কুষাণরাই প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিল। পরবর্তী সময় মুঘল যুগে নানা স্বর্ণ মুদ্রা ছিল, টঙ্কা নামে মুদ্রা ছিল, আরও অনেক মুদ্রা। সেগুলো দেখবেন, খুব ভালো লাগবে, আর স্মৃতির মণিকোঠায় এগুলোকে স্থান দেবেন। 4000 বছরের পুরনো এক মমিও ভারতীয় জাদুঘরে রয়েছে। আপনারা আসলে অবশ্যই এটিও দেখে যাবেন। আমি যদিও এর ভালো করে ছবি তুলতে পারিনি। এছাড়াও ভারতীয় রাজা, মহারাজা, সম্রাটরা চীন, জাপান ও নানা দেশ থেকে নানা উপহার সামগ্রী পেয়েছিল, আসবাবপত্র পেয়েছিল, সেগুলিও এখানে সযত্নে রাখা রয়েছে।
ভারহুত থেকে বৌদ্ধ স্তূপের রেলিং, ব্রাহ্মী খরষ্টি প্রাকৃত লিপির বহু নিদর্শন এখানে রয়েছে। অমরাবতী স্তূপের ধ্বংসাবশেষও মিউজিয়ামের সযত্নে রাখা রয়েছে। অশোক স্তম্ভ, যার আসলটি সারনাথে রয়েছে, যেটি ভারতীয় সরকারি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, লায়ন্স ক্যাপিটাল, সেটিরও এখানে রয়েছে কিছু অংশ। এছাড়াও ইতিহাসের নানা অমূল্য সম্পদ এখানে রাখা রয়েছে। মিউজিয়ামে আসলে অতি অবশ্যই এগুলি ঘুরিয়ে দেখবেন এবং ছবি তুলে রাখবেন স্মৃতির মণিকোঠায়। বিভিন্ন যুগের বিভিন্ন সভ্যতার ব্যবহৃত নানা সামগ্রী এখানে রয়েছে, যেগুলো আমাদের সামনে সেই যুগের নানা নিদর্শন তুলে ধরে। মিউজিয়ামের এই মূর্তিগুলোর ছবি তোলার পাশাপাশি আমি মাঝে মাঝে নিজের ছবিও তুলতে চাইছিলাম, আর সেলফি স্টিক না থাকাতে একে অপরকে দিয়ে ছবি তোলাতে হয়েছিল। তবে যা ছবি তুলছি তা অবশ্যই আমার কাছে খুব স্পেশাল। মিউজিয়ামে আসলে অবশ্যই ছবি তুলুন। আপনারা অবশ্যই জাদুঘরে আসুন আর আমাদের ভারতীয় সভ্যতার সংস্কৃতির অপূর্ব নিদর্শনগুলো নিজের চোখের সামনে দেখুন এবং সেগুলো ছবি তুলুন, খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের মিউজিয়াম আসতে ইচ্ছা খুব জাগবে। আপনারা অবশ্যই কলকাতা আসলে আমাদের এই মিউজিয়াম ঘুরে যাবেন এবং এখানে ভারতীয় সভ্যতার অপূর্ব সুন্দর সমস্ত নিদর্শনগুলো অবশ্যই কলকাতা আসলে ভারতীয় মিউজিয়াম ঘুরে যাবেন। এখানে ভারতীয় সভ্যতার অপূর্ব সুন্দর যে নিদর্শনগুলি রয়েছে, যে কালজয়ী নিদর্শনগুলি রয়েছে, সেগুলো প্রত্যক্ষ করবেন এবং জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিও কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন। আমি চাইবো আপনাদের সামনে আরও এরকম ভিডিও তুলে ধরতে। অবশ্যই মিউজিয়াম আসুন আর আমাদের ভারতীয় সভ্যতার সংস্কৃতির এই নিদর্শনগুলি দেখুন। মিউজিয়ামের অথরিটি, মিউজিয়ামে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে যত্ন করে রাখা রয়েছে। আশা করি কালের নিয়মে এগুলো অনেকটাই ক্ষয়ে গেছে। কালের নিয়মে মিউজিয়ামের অনেক শিলা বা মূর্তিগুলো আজ ক্ষয়ে গেছে, কিন্তু এগুলো মিউজিয়াম কর্তৃপক্ষ অনেক সযত্নেই রেখেছে, আমাদের সামনে এগুলো তুলে ধরেছে। এই দেখতেই পারছেন এখানে গৌতম বুদ্ধের এত বড় একটা পদচিহ্ন রয়েছে, সত্যিই এগুলো প্রশংসনীয়। মিউজিয়ামের এই অংশে আমরা দেখতে পারবো যে তুলো, পাট ও অন্যান্য তন্তুজ দিয়ে তৈরি নানা সামগ্রী। এখানে একটা পাট দিয়ে তৈরি মা দুর্গা রয়েছে, দেখতেই পারা যাবে। খুব সুন্দর ভারতীয় সভ্যতাকে তুলে ধরা হয়েছে। মাঝে মাঝে আমি নিজের সেলফিও তুলে নিচ্ছিলাম। এখানে বিলুপ্ত প্রায় প্রাণীর কঙ্কালগুলোও রয়েছে আশেপাশে, সেগুলোও খুব সুন্দর লাগবে। বাচ্চাদের আনলে বাচ্চারা খুব ভালোভাবে এগুলো এনজয় করতে পারবে এবং স্মৃতির মণিকোঠায় স্থান দিতে পারবে। অবশ্যই মিউজিয়ামে আসলে এগুলো ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। জলের তলার জীববৈচিত্র্যগুলো, বিভিন্ন প্রাণীদের পূর্বের অবস্থাগুলো, কী করে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এসছে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। জীববৈচিত্র্য, জলের তলার, সমুদ্রের তলার, মরুভূমির বিভিন্ন জায়গার জীববৈচিত্র্য তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি খুব সুন্দর, অবশ্যই আসবেন, ভালো লাগবে। এখানে বিভিন্ন প্যাগোডার বিভিন্ন অংশ রয়েছে এবং অমূল্য সমস্ত সম্পদ রয়েছে। বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ধাতব পাত্র রয়েছে, যেগুলো ভারতীয় সভ্যতার অমূল্য সম্পদ। এখানে তাজমহলের একটা রেপ্লিকা রয়েছে। এগুলোকে সমস্ত কাচের আলমারির মধ্যেই রাখা হয়েছে, যাতে কেউ সাধারণ মানুষ এগুলোকে স্পর্শ করতে না পারে। পড়ে গেলে হয়তো এগুলোর ক্ষতি হতে পারে, সেই জন্য এগুলোকে অতি যত্ন সহকারে রাখা রয়েছে। আমরাও খুব সুন্দরভাবে এগুলোর ছবিগুলো নিয়েছি। এখানে ছবি তোলার অতটা বাধা ছিল না, তেমন গার্ড এখানে ছিল না, তাই খুব সুন্দরভাবে ছবিগুলো তোলা গেছে।
বিভিন্ন পাত্রগুলো রয়েছে, মাটির পাত্র বা ফুলদানি, এগুলো কি সুন্দর কারুকার্য, দেখলে চোখ একদম জড়িয়ে আসবে, এত ভালো লাগবে। অবশ্যই মিউজিয়ামে আসলে উপরতলায় এই অংশগুলি গিয়ে দেখে নেবেন। এটা দোতলায় এই অংশগুলোই রয়েছে, যেখানে কালেকশনগুলো রয়েছে দেখতেই পারবেন। বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের, বিভিন্ন যুগে তৈরি ধাতব মূর্তি রয়েছে, ধাতব পাত্র রয়েছে। দেবদেবী, মা দুর্গা, গণেশ ঠাকুর রয়েছেন, বিষ্ণু রয়েছেন, ভগবান এখানে রয়েছে, নটরাজনের একটি মূর্তি রয়েছে, এখানে সিদ্ধিবিনায়কের মূর্তি রয়েছে, সুন্দর লাগবে। অবশ্যই অংশটি ঘুরে দেখবেন। এই বাক্সগুলোর কারুকার্য অপূর্ব সুন্দর। মিউজিয়ামে আসলে অবশ্যই প্রত্যেকটি ফ্লোর ভালো করে ঘুরে দেখবেন, কারণ বারবার এখানে আসা সম্ভবই না। আর পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তো অবশ্যই লাগবে। তাই আপনার কাছে প্রত্যেকটা মুহূর্তই খুব দামি। তাই একই জায়গায় বারবার না ঘুরে বিভিন্ন সময়, এখানে মহাভারতের কাহিনীরও বর্ণনা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে মুঘল যুগে বিভিন্ন প্রাসাদের বারান্দা বা সেই যুগের বাড়িঘরগুলোর কীরকম দেখতে হতে পারে তার একটু তুলে ধরা হয়েছে এখানে। আর বৌদ্ধিস্ট বা চৈনিক প্যাগোডাগুলো যে ধরনের হয়ে থাকে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই অংশটি করা রয়েছে, এখানে সম্পূর্ণ কাঠে ছবি তুলতে পারবে বা ধাতবতী তরা। আমরা তো ভালো স্পর্শ করে বুঝতে পারিনি ব্যাপারটা কি। অবশ্যই আসবেন, খুব সুন্দর এই জায়গাটা তুলে দেখতে পারবেন। এখানে জলের তলার অংশ, এই জায়গাটি রয়েছে মাছ। এখানে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় মাছগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে, এগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। এই জায়গাটি একটি বিশ্রী স্মেল ছিল, কারণ যেহেতু এখানে এইভাবে এগুলো সংরক্ষণ করা রয়েছে। এই ঘরটিতে মমির বিভিন্ন মানে মিশর থেকে প্রাপ্ত বিভিন্ন ধাতব বস্তু রয়েছে, বিভিন্ন মূর্তিগুলো রয়েছে। মাঝখানটাই মমি রয়েছে। মমির ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, বাকিটুকু দেওয়ার চেষ্টা করেছি, লুকিয়ে তুলেছিলাম বলে। মমির ছবিটা আপনি নেটে পেয়ে যাবেন অবশ্যই। আমি তোলার চেষ্টা করছিলাম কিন্তু লাস্ট অবধি পারিনি। তো এই জায়গাটা খুব ভালো লাগবে। এই ঘরটিতে একটু কড়াকড়ি রয়েছে। এরপরে চলে যাব ছবির গ্যালারিতে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে এই ধরনের ছবিগুলো আঁকা রয়েছে। বর্তমান যুগেরও বিভিন্ন শিল্পীদের এখানে আঁকা ছবিগুলো রয়েছে। আর বিভিন্ন অমর শিল্পী যারা ভারতীয় সভ্যতার, ভারতীয় শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন, তাদেরও এখানে আঁকা ছবি রয়েছে। ছবির গ্যালারি, এখান থেকেও ছবি তোলাটা আপনাকে দেবে, এখানেও ছবি তুলতে আপনাকে দেবে। এই ঘরটিতে উল্কাপিণ্ডের একটা ইতিহাস লেখা রয়েছে। আর এই ঘরটির এক অদ্ভুত একটি স্মেলও ছিল। এখানে একটি বড় কঙ্কাল রয়েছে, উল্কাপিণ্ডের অংশ, এটিও আমি তুলে ধরার চেষ্টা করেছি। আরও অজানা তথ্য রয়েছে, প্রত্যেকটি মানে রন্ধ্রে রন্ধ্রে এখানে অজানা তথ্য রয়েছে। অবশ্যই এই ঘরটি ঘুরে দেখবেন। একদম ফাঁকা ছিল, কোনো কিউরেটার ছিল না বলে আমরা খুব সুন্দরভাবে এই ঘরটি ঘুরতে পেরেছি। প্রত্যেকটা কোনায় কোনায় গেছি, ছবিগুলো তুলেছি। ভিডিও তুললে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারতেন। এখানে একটা প্রাণীর কঙ্কালও রয়েছে, সম্ভবত ওটা হরিণের কঙ্কাল যতদূর মনে হয়েছে আমার। এখানে এই উল্কাপিণ্ড সম্পর্কের, উল্কাপিণ্ডটা কীভাবে রয়েছে পৃথিবীতে এসে পড়েছে, সেগুলো ডাইনোসরের ডিম এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। সম্ভবত এটা কোনো হরিণ। খুব সুন্দর লাগবে এই অংশটিতে আসলে। আর মিউজিয়ামের করিডোরে তো ছবি তুলতেই পারবেন, সেখানে কোনো বাধা নেই। অবশ্যই মিউজিয়ামে ঘুরলে কেমন লাগলো জানাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।